আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশি রেস্তোরাঁগুলোর মতো করে চাইনিজ প্লেটার। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে এরকম একটা প্লেট রেডি করে নিতে পারবেন অনেক সহজেই। তাহলে আর বাইরে গিয়ে চড়া দামে চাইনিজ কিনে খেতে হবে না। আপনি বাসায় এরকম একটা চাইনিজ প্লেট রেডি করতে পারবেন অনেক সহজেই। তাই আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। প্রথমে আমরা চিকেন কারিটা রান্না করে নেব। চাইনিজ চিকেন কারি রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। তারপর এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ সয়া সস, একটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে আর এটা রেস্টে দিতে হবে না। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণের তেলে এগুলো দিয়ে ডুবো তেলে ভাজতে হবে। সবগুলো চিকেনের পিস দিয়ে দিয়েছি। এখন এগুলো 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজতে হবে না। আর ডুবো তেলে 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরেই চিকেনটা ভালো করেই কুক হয়ে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা চিকেন কারিটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি রান্নার তেল। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি। আদা রসুনটা একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাপড়ি করে নেওয়া আর টমেটো। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। তারপর এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এই চিকেনের উপরে ঢেলে দিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। সব কিছু এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি চিকেন কারিটা একটু স্পাইসি করতে চান তাহলে এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিবেন। চাইলে এটা স্কিপও করতে পারেন। যারা জাল কম খেতে পছন্দ করেন তারা চাইলে মরিচের গুঁড়াটা ছাড়াও এই চিকেন কারিটা রান্না করতে পারবেন। তো আমাদের চাইনিজ চিকেন কারি এখন রান্না করা হয়ে গেছে আর এভাবে করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই চিকেন কারি রেডি। এখন আমরা চাইনিজ ভেজিটেবল রান্না করে নেব। একটা প্যানে 2 কাপের মতো পানি ফুটতে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে কিছু পাতলা করে কেটে নেওয়া পেঁপে, ব্রোকলি আর গাজর দিয়ে আজকের চাইনিজ সবজিটা বানিয়ে নিচ্ছি। এগুলো পরিমাণ মতো নেবেন। আমি সবগুলো হাফ কাপ করে নিয়েছি। সবজিটাকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, অর্ধেকটার মতো পেঁয়াজের পাপড়ি আর কিছু ক্যাপসিকাম। যে সবজিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন ওইটা দিয়ে